আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি 4 কেজি চাল আর 5 কেজি মুরগির মাংসের পারফেক্ট বিরিয়ানির রেসিপি। এরকম বড় হাঁড়িতে বিরিয়ানির রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি এবং প্রতিবার চেষ্টা করেছি আপনাদের সব কনফিউশন দূর করার। বাট এরপরেও দেখলাম আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, তো আজকে চেষ্টা করেছি একদম সব প্রশ্নের উত্তর দেওয়ার। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ডিলিশিয়াস বিরিয়ানি রেসিপি টুগেদার। তো ফার্স্টে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম 5 কেজি পরিমাণ। এটাকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব, তাই এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ এবং সেই সাথে লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ করে। সব কিছু ভালোভাবে মিক্স করে 1 পালি লেবুর রস দিয়ে দিব। তারপর চলে যাচ্ছি মুরগিগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে এলেই এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন, সো এগুলো না ভেজে রান্না করলে মাংসগুলো বিরিয়ানি রান্না হতে হতেই এগুলোর আঁচও থাকবে না। তো ভেজে নিলেই মাংসগুলো একটু শক্ত হয়ে যায়, প্লাস মুরগির মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো অবশ্যই মাংসগুলোকে ফ্রাই করে নেবেন। এখানে 2 কেজি আলু নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ মতো জর্দার রং আর সেই সাথে হাফ চা চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলোকেও ফ্রাই করে নিব। তো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি মুরগির আর আলু ফ্রাই করা যে তেলটা ছিল সেটা নিয়ে নিলাম, সেই সাথে আরও কিছুটা তেল অ্যাড করেছি। তো এখানে 1/2 লিটার পরিমাণ তেল আছে, ঠিক আছে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। আচ্ছা, পেঁয়াজের পরিমাণ চাইলে আপনারা কমিয়েও দিতে পারেন। টমেটো দিয়ে দিলাম এখানে 250 গ্রাম মতো। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। তো এখানে রসুন বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা 4 কাপের 1 কাপ পরিমাণ করে নিয়েছি সব কিছু। তারপর মশলাগুলোকে সামান্য ভুনে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1/3 কাপ, সাথে লাল মরিচ গুঁড়া 1/4 কাপ। মশলা যাতে পোড়া না লাগে তাই এর মধ্যে সামান্য একটু গরম পানি দিয়েছি এবং সেই সাথে ফ্রাই করে রাখা আলুটাও দিয়ে দিলাম। সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল উপরে ভেসে উঠবে তখন টক আলু বোখরা দিয়েছি কয়েকটা, মানে 25 গ্রাম হবে, এবং গোটা গরম মশলা দিলাম, এলাচ আর লবঙ্গ। তো সব কিছু মিক্স করে টক দই দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ। তারপর 10-12টা মতো কাঁচামরিচ দিয়েছি। এরপর ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করছি চাল 4 কেজি পরিমাণ। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকবার বড় হাঁড়িতে বিরিয়ানি রান্নার সময় জিরা সেদ্ধ চালটা এখানে ব্যবহার করি। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো সেই সাথে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব এখানে 8 লিটার। তো আপনারা যত কেজি চাল নেবেন তার ডাবল পানি দিলেই হবে। এটা কিন্তু পানির একদম পারফেক্ট মেজারমেন্ট। এরকম বিরিয়ানিগুলোতে জিরা সেদ্ধ চাল ব্যবহার করাটাই ভালো, সেই সাথে খেতেও মজা লাগে। আতক চাল ব্যবহার করলে বিরিয়ানিগুলো শুকনা শুকনা হয়ে যায়, প্লাস চালগুলো একদম খুদের মতো হয়ে যায়। বিরিয়ানি মশলা দিয়েছি এখানে 1 প্যাকেট। যেহেতু আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি তাই বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়েছি। ফুটন্ত গরম পানি ব্যবহার করলে চাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। এই মতে কিছু সময় পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে হাঁড়ির তলানিতে লেগে পুড়ে যাবে। এই সময়টা কিন্তু একটু রিস্কি, সো সাবধানে করবেন। আচ্ছা, আজকে বিরিয়ানিটা কিন্তু আমি 40 সেন্টিমিটারের হাঁড়িতে রান্না করেছিলাম। এটাতে একদম বরাবর হয়েছিল। এই ভিডিওতে তেলের পরিমাণের মধ্যে টাইপিং মিস্টেক হয়েছিল, তাই আবারও ভয়েস ওভার দিয়ে আপলোড করেছি। তো চালের পানি এরকম কিছুটা শুকিয়ে এলেই চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে দিবেন, তাহলে আর পুড়া লাগবে না। আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমি কতবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে পোড়া না লাগে। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। যখন দেখবেন ভাত অলমোস্ট হয়ে এসেছে, তারপর এর মধ্যে ঘি দিয়ে দিবেন। মুরগির বিরিয়ানিতে ঘি দিলে কিন্তু এটা টেস্টটা ডিফারেন্ট লেভেলের মজা হয়, মানে সেটা বলে বোঝানোর মতো না। আর ঘি দেওয়ার পর
উফ, কি যে নাইস একটা এরোমা আসছিল, পুরো বাসায় এটা স্মেলটা ছড়িয়েছিল। তো ঘি দেওয়ার পর 10 মিনিট একদম লো ফ্লেমে দমে দিবেন, ঠিক আছে? তারপর ঢাকনা উঠিয়ে গরম গরম সার্ভ করুন এই স্পেশাল বিরিয়ানিটি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করেছি একদম সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।